কি ভাবছো তো? আজ রান্নার দায়িত্ব তোমার উপর এসে পড়েছে। কি করবে বুঝতে পারছো না তো? একটা সহজ রান্না বলছি, ফটাফট করে নাও দেখি। শোনো শোনো, আগে ভিডিওটা পজ করে দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দাও দেখি। এরপর দেখো কত সহজেই রান্নাটা হয়ে যায়। ডিমটা সেদ্ধ করতে বসিয়ে ছাড়িয়ে নাও দেখি। এর মতন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দাও। তারপর ভালো করে মেখে নাও দেখি। তারপর কড়ায় একটু সরষের তেল দিয়ে ডিমগুলো দিয়ে দাও। ডিমগুলো ভালো করে ওলট পালট করে একটু ভেজে নাও দেখি। তারপর ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর আর একটু সরষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আলুগুলো একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিয়েই আলুগুলোকে তুলে নিতে হবে। এরপর যেই ডিমগুলোকে সিদ্ধ করেছিলাম সেই ডিমগুলোর মাঝের অংশ একটু একটু করে কেটে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে এই ডিমের ভেতরে ঢুকে যায়। এরপর একটা বাটিয়ে করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিক্সড করে নিতে হবে। এরপর কড়াইয়ে একটু সরষের তেল, একটু চিনি দিয়ে দিবে যাতে ভালো কালার হয়। এরপর একটা এলাচ আর একটু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিতে হবে একটু আদা। এরপর যে লঙ্কা আর হলুদ গুঁড়োর মিক্সটা করেছিলাম ওটা দিয়ে দিতে হবে। মিক্সড করে নিয়ে এরপর টমেটো দিতে হবে। টমেটোটা মিক্সড করে এর উপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কষিয়ে এর ওপর আলুটা দিয়ে দিতে হবে। আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর ওপর দিতে হবে নুন। নুনটা দিয়েই এবার ভালো করে ওটাকে নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে। তোমরা যদি গ্রেভি খেতে চাও তাহলে জলটা কম দিলেও হবে। এরপর ভাজা ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর দিতে একটু ধনেপাতা আর গরম মশলা, দিলেই রেডি। এরপর শিখে গেলে তো কেমন ডিমের ঝোল